কোনো এক সকালে ঘুম ভেঙে আবিষ্কার করলেন দেয়ালের ঝুলন্ত ঘড়িটা যথারীতি ঘুরছে, কিন্তু সেই চিরচেনা শব্দটা আর নেই। সিলিংয়ের ফ্যানটাও ঘুরছে নিঃশব্দে। জানালা দিয়ে তাকিয়ে দেখলেন শ্রমিকের অবিরাম হাতুড়ি চলছে, কিন্তু লোহার ঝনঝন নেই। মাথার উপর দিয়ে চলা বিমানের গর্জন নেই। রোদে জ্যামে আটকে পড়া গাড়ির হর্ন থেকেও কোনো আওয়াজ বেরোচ্ছে না। রিক্সাওয়ালার ক্রিং ক্রিং কিংবা ট্রাফিকের বাঁশি সবই শব্দহীন। গোটা পৃথিবী যেন ডুবে গেছে এক আশ্চর্য নীরবতায়। মানব শিশুর মুখে শব্দের খই ফুটতে শুরু করে সাধারণত 4 মাস বয়স থেকে, যেখানে তারা হাসতে বা এলোমেলো বিক্ষিপ্ত শব্দ তৈরি করে। জন্মের প্রথম বছরে বিভিন্ন ধ্বনি ও শব্দ উচ্চারণ করতে শেখে এবং দ্বিতীয় বছরে এক শব্দে বাক্য বলতে শুরু করে। মানুষের এই শব্দ করে কথা বলার ইতিহাস সুনির্দিষ্টভাবে জানা না গেলেও কিছু পণ্ডিত মনে করেন আদিম ভাষা সদৃশ ব্যবস্থার বিকাশ হয়েছিল হোমো হ্যাবিলিসের প্রথম দিকে। আবার কারো কারো মতে শব্দের মাধ্যমে প্রতীকী যোগাযোগের বিকাশ হয়েছিল 18 থেকে 6 লক্ষ বছর আগে। আচ্ছা, এমন এক জগৎ কল্পনা করা যায় না যেখানে কোনো শব্দ নেই, সেখানে শুধুই অতল আটলান্টিকের নীরবতা। কেমন হবে যদি অনুভব করেন আপনার আশেপাশের সব মানুষের মুখ আছে, মুখের ভাষা আছে, কিন্তু তার কণ্ঠস্বর আপনার কান পর্যন্ত পৌঁছায় না। প্রিয় শ্রোতা, যমুনা ডিজিটালের আয়োজন কথকতায় স্বাগতম। আজ আমরা আপনাকে শব্দহীন এক দুনিয়া অনুভব করাবো শব্দের মাধ্যমে। শব্দই সকল প্রকাশের কারণ। যিনি শব্দের রহস্য জানেন তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য জানেন। চলুন কান পেতে শুনি নিঃশব্দের সেই শব্দবন্ধন। জানেন কি শব্দ বা আওয়াজের প্রকৃত সংজ্ঞা কি? আমরা যা কিছু শুনি সবই কি শব্দ? আর যা শুনি না সেসবের কি কোনো অস্তিত্ব নেই? আমরা কি আদতে সব শব্দ শুনতে পাই? বয়স বাড়ার সাথে সাথে আমাদের শ্রবণ শক্তি হ্রাস পেতে শুরু করে, ফলে শ্রবণযোগ্য শব্দের বাউন্ডারির দেয়াল ততদিনে আরও আলগা হয়ে যায়। কিন্তু নিশাচর বাদুড়, তারা 1,10,000 হার্টজ ফ্রিকোয়েন্সির শব্দ পর্যন্ত শুনতে পায়। তারা আসলে কি শুনতে পায়? তারা যা শোনে, মানুষ কি তা শুনতে চায়? আপনার জীবনের সরল রৈখিক পথে আওয়াজ বা শব্দ বিদ্যমান, কিন্তু এই পথ ধরে আসা যাওয়ার মাঝে কখনো যদি দেখেন শব্দের অনুপস্থিতি, আপনি কি থমকে দাঁড়াবেন, নাকি কেবল আওয়াজকে সঙ্গে করেই এগোবেন এক প্যারালাল ইউনিভার্সে? সেই ইউনিভার্সে জলের স্রোতের ধ্বনি কিংবা ধারা বিবরণী আপনাকে দেয় পূর্ণ জাহাজের খোঁজ। আপনি অনুভব করেন জলের কলকল, শনশন বাতাস।
মকিংবার্ড বা প্রজাপতি উড়ে গেলে ডানার কম্পনও আপনার কান পর্যন্ত পৌঁছে যায়। ভেবেছেন কখনো শব্দ কবে থেকে গান হলো? শব্দের সাথে শব্দের ব্যঞ্জনায় কবে থেকে সুর মিলে গেল? ঐতিহাসিকরা বলেন প্রথম বাদ্যযন্ত্রের জন্ম হয়েছিল সম্ভবত দুর্ঘটনাক্রমে। যেমন ধনুক ও তারের সম্পর্ক থেকে প্রথম তারযুক্ত বাদ্যযন্ত্রের উদ্ভব হয়েছিল। বাদ্যযন্ত্র হিসাবে বিবেচিত প্রথম বাদ্যযন্ত্রের সঠিক তারিখ এবং নির্দিষ্ট উৎপত্তিস্থল নিয়ে বিতর্ক আছে। তবে চিহ্নিত প্রাচীনতম বস্তুটি হল একটি বাঁশি, যা প্রায় 60,000 বছর আগের। এই বাঁশিটার একটা নাম আছে জানেন? বাঁশিটার নাম ডিভজে বেবে। ছিদ্রযুক্ত হাড়ের এই বাঁশিটি 1995 সালে স্লোভেনিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে প্রত্নতাত্ত্বিক ইভান টার্ক আবিষ্কার করেছিলেন। জার্মানির সোয়াবিয়ান আল্পসে 30,000 থেকে 37,000 বছরের পুরনো ম্যামথের হাড় এবং রাজহাঁসের হাড়ের তৈরি বাঁশি পাওয়া গেছে। এই বাঁশিগুলি উচ্চ প্যালিওলিথিক যুগে তৈরি করা হয়েছিল এবং এগুলোকে প্রাচীনতম পরিচিত বাদ্যযন্ত্র হিসেবে বিবেচনা করা হয়। আবার অনেকের মতে লিথোফোন বা পাথরের তৈরি বাদ্যযন্ত্রই প্রাগৈতিহাসিক বাদ্যযন্ত্রের আদিমতম উদাহরণ। সুর ও শব্দের চিরায়ত এই মেলবন্ধন আমাদেরকে মাঝে মাঝে নিঃশব্দের দিকেও নিয়ে যায়। শব্দহীনতাও আসলে এক ধরনের শব্দ। আপনি কি এই জীর্ণ নেক্রোপলিস থেকে খানিক সময়ের জন্য সেই প্যারালাল ইউনিভার্সে ছুটে যেতে চান? আপনি কি আপনার কর্ণকুহরকে মেলোডিয়াস সাউন্ডের আশ্রয়স্থল বানাতে চান, নাকি এই শহরের শব্দ দহনে বধির আপনার কান? আপনি বাটারফ্লাই ইফেক্ট সম্বন্ধে ওয়াকিবহাল। নামটি এসেছে প্রজাপতির ডানা থেকে। মার্কিন ম্যাথমেটিশিয়ান ও আবহাওয়াবিদ এডওয়ার্ড লরেন্স পৃথিবীর সামনে এক অভিনব প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। ব্রাজিলে যদি কোনো একটি প্রজাপতি ডানা ঝাপটায়, তবে সেই ডানা ঝাপটানোর সুবাদে টেক্সাসে টর্নেডো হতে পারে কি? শুধু প্রশ্ন ছুড়েই ক্ষান্ত হননি তিনি। গাণিতিকভাবে দেখান বিশ্বের যে কোনো তরঙ্গকে সামান্য পরিবর্তন করা হলে সেই পরিবর্তন বিশ্বের অন্য সব তরঙ্গকে উল্লেখযোগ্যভাবে বদলে দিতে পারে। এই বিষয়টি সুপারপজিশন অব ওয়েভ দ্বারা ব্যাখ্যা করা যায়। অর্থাৎ প্রজাপতির ডানা ঝাপটানোর কারণে টর্নেডো হতেও পারে। আপনার কানে আলবৎ ফিসফিস করে সেই কম্পন। আপনার মনে অনুরণন তোলে মহাজাগতিক সুর। আপনি শুধু চেষ্টা করুন, শুনতে পাবেন। কৌশিক গাঙ্গুলির একটা সিনেমা রয়েছে শব্দ। সেখানে প্রধান চরিত্র তারক দত্ত আপনার আমার মতো সাধারণ শব্দের শ্রোতা নন। তিনি শোনেন সেসব শব্দ যেগুলো বার্মিজ বীণার মতো, যে বীণার তানে তপ্ত সূর্য ওঠে, লালচে ফুল ফোটে। তথাকথিত জরুরি শব্দে যার কান আগ্রহী নয়, তার কানে বাংময় হয়ে ওঠে জোনাকির ওয়েভ, গাছের বাকলে ছুটে চলা পিঁপড়ের ট্রেন। তার কান শুনতে চায় এমন ধ্বনি যা থেকে বেরোয় স্পিরিচুয়াল শ্বাস। প্রার্থিত শব্দের তরে তারক ছুটে যেতে কসুর করেন না, হোক সেটা দিকচক্রবালে অথবা স্পেসের অন্তরালে। আপনার মনে আছে জেসন ও 53 জন নাবিকের সেই বিখ্যাত গল্পটি।
সেখানে গ্রিক মিথোলজির চরিত্র অরফিউসও রয়েছে। মা সঙ্গীতের দেবী, সুরকে ভালোবাসা তাই পূর্ব নির্ধারিত ছিল তার। অরফিউস যখন সুরবাহারে ঝঙ্কার তুলত, ছুঁয়ে যাওয়া বাতাস থমকে দাঁড়াত, শাখা দুলিয়ে তাল মেলাতো বনজ বৃক্ষরাজি, আর পাথরেরা যেন ফিরে পেত সজীব প্রাণ। সেই পরশ পাথরে এখনও স্বর্গপ্রাপ্ত সুর, দূর দিগন্ত থেকে ভেসে আসা নশ্বর সুরে আপনাকেও সে ভাসিয়ে নিতে চায়। আপনি শুধু কান পাতুন, শুনতে পাবেন। সেই সুর মনে হতে পারে প্রলয়ের ধ্বনি, মনে হতে পারে করুণ কুজ্ঝটিকা। সেই সুরের ছোঁয়ায় আপনি হতে পারেন ৪৯ বাতাস। আপনার ভেতরকার যাবতীয় আর্দ্রতা, শুভ্রতা যেন নদীর জলের মতো বয়ে যায় শব্দের মূর্ছনায়।